সো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যাচ্ছি শিলিগুড়িতে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আজকে রয়্যাল ক্রুজার বুক করেছি, কলকাতার দিকে রওনা দেবো শিলিগুড়ি থেকে। টাইম লাগবে অ্যাপ্রক্স 12.5 ঘন্টা। তেনজিং নরগে বাস স্ট্যান্ডে বাসটা আসবে হলো বিকেল 5:30 নাগাদ, মানে 5:35, আর কলকাতাতে অ্যারাইভেল টাইম হচ্ছে ভোর 6টা। সো এই ফার্স্ট টাইম আমি বাসে ট্রাভেল করব, কারণ এর আগে আমি ট্রেনেই ট্রাভেল করেছি, কিন্তু এবার ট্রেনে একদম টিকিট পাইনি। সো তোমাদেরকে এই এন্টায়ার জার্নিটা আমি দেখাবো, এবং বাসের ভেতরটাও কীরকম। এটা একটা সেমি স্লিপার কোচ, এখানে স্লিপার নেই, আর ভাড়া হচ্ছে 1050 টাকা পার হেড টু কলকাতা। এবং শুনেছি নাকি বাসটা ভীষণ ভালো, ইট ইজ আ ভলভো বাস। আর রয়্যাল ক্রুজার তো নো ডাউট রেপিউটেড ব্র্যান্ড। সো প্লিজ, যারা শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতা থেকে শিলিগুড়ি একই রুট, মানে তোমরা বাসে যাওনি এবং যাওয়ার কথা ভাবছো, তারা আমার এই ব্লগটা পুরো ওয়াচ করো, আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। বেল আইকনটি হিট করতে একদম। যারা যারা কলকাতার জন্য বাস ধরবে তারা এই গুপ্তা ট্রাভেল এজেন্সিতে আসবে। এই এতগুলো বাস এদের এখান থেকে ছাড়ে টুয়ার্ডস কলকাতা, এবং আসানসোল, পাটনা, পূর্ণিয়া, রাঁচি, এরকম বিভিন্ন জায়গায় এদের বাস যায়। সো এইখানে এসেই কিন্তু তোমরা বাস বুক করতে পারো। সো বাস চলে এসছে আমাদের, রয়্যাল ক্রুজার কলকাতার দিকে রওনা দেবে 5:35 নাগাদ ট্রেন। একটা তথ্য তোমাদের দিয়ে দিই, যে যারা যারা কলকাতা যাবে তারা এই গুপ্তা ট্রাভেলস এজেন্সির এখানে আসবে, মানে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে নেমে, এবং সেখান থেকেই সমস্ত রুটের বাস তোমরা পাবে। এবং শুধু গুপ্তা ট্রাভেল এজেন্সি নয়, এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা এই বাস সার্ভিস প্রোভাইড করে। সো এখানে এসে ডাইরেক্ট যোগাযোগ করবে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে শিলিগুড়িতে, এবং এখান থেকেই তোমরা সমস্ত রুটের বাস কিন্তু অ্যাভেল করতে পারবে। এটা হচ্ছে লাগেজ স্পেস, লাগেজ রাখার জায়গা রয়্যাল ক্রুজারে। যারা যারা বড় বড় ট্রলি আনবে তাদেরকে এইখানেই কিন্তু তোমাদেরকে আগে লাগেজটা লোড করে নিতে হবে। সো বোর্ড করে ফেলেছি বাস, আর এবার মানে বাসের ভেতরটা তো তোমাদেরকে আমি দেখালাম, এবার আমি দেখাবো সিটগুলো কীরকম এবং কী কী ফ্যাসিলিটিস এই বাসে রয়েছে ফর দি কমফোর্ট অফ দি প্যাসেঞ্জার। ফার্স্টেই বলি, এই দেখো সেমি স্লিপার বলে এইখানে একটা মানে লেগ রেস্ট দিয়েছে, আর ওখানে আছে পেডেস্টাল, রাইট, আর এইখানে আছে বটল হোল্ডার। এছাড়া এখানে দিয়েছে একটা আর্মরেস্ট, মানে বাঁ দিক এবং ডান দিকে দুদিকেই আর্মরেস্ট আছে। প্রত্যেক সিটে এরকম একটা করে ব্ল্যাঙ্কেটও কিন্তু প্রোভাইড করা আছে। এখনও অবধি দ্য কুশন অফ দ্য সিট ইজ ভেরি কমফোর্টেবল। আর সিটের যে মানে সফটনেসটা, ঠিক আছে, এটা খুব একটা বেশি নয়, মানে খুব হার্ডও নয়, খুব সফটও নয়, ইটস মিডিয়াম, বাট ইটস কমফোর্টেবল। সো দ্য বাস হ্যাজ অলরেডি স্টার্টেড, আর একদম টাইম মতো ছেড়েছে বাসটা। 5:35 ডট 5:35 তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে রয়্যাল ক্রুজার স্টার্ট করেছে টুয়ার্ডস কলকাতা। সময় লাগবে 12.5 ঘন্টা টোটাল। কালকে ভোর 6টায় ধর্মতলায় নামবো। আর এখনও অবধি দ্য কমফোর্ট অফ দি বাস ইজ গুড। আর বাসে কিছুক্ষণ আগেই এই জলের বোতলটা প্রোভাইড করেছে, মানে যারা যারা এখানে আসবে বা এই বাসে ট্রাভেল করবে তাদেরকে এরকম একটা জলের বোতল দেওয়া হবে। কিছু কিছু জিনিস এই বাসের একটু খারাপ আছে, যেরকম চার্জিং পয়েন্ট, যেটা আর একটা দাদা বললো, প্যাসেঞ্জার দাদা, যে চার্জিং পয়েন্টটা ঠিক জায়গায় ইনস্টল হয়নি, মানে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছে সিটের নিচে। সো উইচ ইজ সত্যি নট এক্সপেক্টেড। সো আই উইল সাজেস্ট টু দি রয়্যাল ক্রুজার ম্যানেজমেন্ট যে প্লিজ এই জিনিসটাকে দেখুন, কারণ 12.5 ঘন্টার একটা জার্নি, মানে ইট ইজ আ লং জার্নি। সো প্লিজ এইগুলো মাথায় রাখুন, কারণ এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ফর দি প্যাসেঞ্জার্স টু ট্রাভেল ইন ইউর বাস অ্যাগেন।
এখন বাজে রাত্রি 9:30 আর এখন শুধুমাত্র রায়গঞ্জ এসে পৌঁছালাম। এখনও বাস কোনো হল্ট দেয়নি, তো জানি না মানে কতটা আগে গিয়ে হল্ট দেবে। বাট সত্যি কথা বলতে মানে শিলিগুড়ি থেকে বেরোনোর পরে অ্যাপ্রক্স 35-40 কিলোমিটারের রাস্তা কিন্তু ভীষণ খারাপ। সো হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই রাস্তাটা ঠিক করুন, কারণ মানে ওখানকার রাস্তার কন্ডিশন কিন্তু ইজ ভেরি ভেরি ব্যাড। আর যদি আমি জার্নির কমফোর্টেবিলিটি ওয়াইজ বলি, তবে যেহেতু রাস্তা খারাপ, এই 35-40 কিলোমিটারের জার্নি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ইট ওয়াজ প্রিটি আনকমফোর্টেবল ফর মি। ইভেন আমার ক্যামেরার ব্যাগও উপর থেকে নিচে পড়ে গেছে। তবে আর একটা কথা বলে দিই যে এই জার্নি করার সময় মাঝখানে একবার একটা চেকিং হবে, যে পুলিশ উঠবে এবং প্রত্যেকজনের ব্যাগ কিন্তু চেক করবে। সো এখন বাজে রাত্রি 10:30 আর আমাদের রয়্যাল ক্রুজার এখন এসে পৌঁছেছে গাজলে, এবং গাজলের পরেই হচ্ছে মালদা। সো এখন এখানে একটু ডিনার করব এবং তারপরে এখান থেকে রওনা দেবো হচ্ছে মালদার দিকে। বাস অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা মতো এখানে হল্ট দেবে এবং তারপরে মালদার দিকে রওনা দেবে। বাট ওই প্রথম 35-40 কিলোমিটারের যে জার্নিটা, ওটা ভীষণ আনকমফোর্টেবল সত্যিই ছিল, আমি আবারও বলছি। কিন্তু তারপরের যে রাস্তাটা, দ্যাট ওয়াজ ভেরি কমফোর্টেবল। যদি আমি বাস ওয়াইজ বলি, দেন বাসের মানে জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল। যদি ওই মানে খারাপ রাস্তাটা না হতো, তাহলে কিন্তু এই বাসের জার্নি যথেষ্ট কমফোর্টেবল। কারণ যখন ভালো রাস্তা হলো তখন বাসের জার্নি মনেই হচ্ছিল না, মানে এতটাই কমফোর্টেবল মনে হচ্ছিল। হাইওয়ে অথরিটির কাছে আমার আরেকবার রিকোয়েস্ট যে অ্যাটলিস্ট শিলিগুড়ি থেকে বেরোনোর পরের যে প্রথম 40 কিলোমিটার সেটাকে অ্যাটলিস্ট ঠিক করুন, তাহলে সত্যি। So finally reached Kolkata and good morning to all of you. এখন বাজে সকাল 6টা আর একদম খুব টাইমেই রয়্যাল ক্রুজার কলকাতায় কিন্তু পৌঁছে দিয়েছে। সো ব্লগ এখানেই এন্ড করছি অ্যাজ অফ নাও। দ্য জার্নি ওয়াজ ভেরি কমফোর্টেবল। রাস্তা একটু খারাপ ছিল প্রথম দিকে, পরে রাস্তা খুব ভালো হয়ে গেছিলো এবং সত্যি বলতে রয়্যাল ক্রুজার ভীষণ কমফোর্টেবল বাস। যারা যারা শিলিগুড়ি থেকে কলকাতা আসবে তারা এই বাসটা অবশ্যই অ্যাভেল করতে পারো, অ্যান্ড মানে তোমাদের জার্নিটা একদমই ফিল হবে না। সো শেষ করার আগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু ক্লিক করতে